এটা কি জানা পাতা বলে আপনার ভাতের মধ্যে একটু ভালো করে ধুয়ে কুচি কুচি করে কেটে দিলে পোড়া ভাতটাই পোলার মতো বাসনা হয়ে যাবে। এই পাতার থেকেও পোলার বাসনা বেড়ায়, অনেক সুন্দর পোলোয়ার ফ্লেভার বেড়ায়, পোলার চাউলের সুন্দর ফ্লেভার বের হয়। এটা কুচি কুচি করে কেটে দিলেই সুন্দর ভাতের মধ্যে বাসনা আসবে, পোলোয়ার ফ্লেভার আসবে। এগুলো সব মরিচ গাছ, দেখতে পাচ্ছেন মরিচ। সম্ভবত এই গাছগুলো বড় হলে আশা করা যায় ইনশাল্লাহ আপনাদের দোয়াতে আমার আর মরিচ কিনে খেতে হবে না। প্রায় 15 থেকে 16টার মতো মরিচ গাছ এই বয়ামের মধ্যে লাগানো হয়েছে। তো গাছগুলো আজকে লাগানো হয়েছে। এটা তুলসী গাছ। বাড়িতে তুলসী গাছ থাকলে বাচ্চা কাচ্চা এবং নিজেদের কাশি ঠান্ডা থাকলে মধু দিয়ে একটু খেলে আশা করি ইনশাল্লাহ কাশি ঠান্ডা ভালো হয়ে যাবে। এবার এটা একটা কি গাছ বলে জানি না, তবে গাছটা দেখতে অনেক সুন্দর। এটা হচ্ছে আপনার এক ধরনের কচু পাতা, সৌন্দর্য দেখতে। এই কচু আসলে খাওয়া যায় না, কিন্তু দেখতে অনেক সুন্দর। তো এই তো। আর এটা হচ্ছে আমার বারান্দাক, আমি নিজে হাতে সাজিয়েছি। শৌখিন মানুষরাই সুন্দর করে এভাবে সাজাতে পারে, তাছাড়া অন্য কোনো মানুষ ইচ্ছা করলে চাইলেও পারে না। এগুলোর পিছনে মোটামুটি টুকটাক, খুব বেশি না, কম বেশ হালকা পাতলা কিছু পয়সা খরচও আছে, এবং পয়সা খরচ খুব বেশি না, তবে তার থেকে পরিশ্রমটা একটু বেশি আছে। এবং সুন্দর করে সাজানো, মাটি মিক্স করা, জৈব সার কেনা এবং অন্যান্য মাটি মিক্স করা, সময় মতো বীজ দেওয়া, স্প্রে দেওয়া, এসব কিছু মিলাই একটু পরিশ্রম আছে, তবে সবাই এটা করতে চায় না। এটা শৌখিন মানুষরা ছাড়া এই পরিশ্রমটা আসলে কেউ করতে চাবে না। এগুলি সব আসলে এক ধরনের ঘাস ফুল বলে। তারপরে এটা এক ধরনের পাতাবাহার বলে। তারপরে এই যে দেশি গেঁদা ফুল নিয়ে আসছি, আজকে লাগানো হয়েছে দেশি গেঁদা ফুল, অনেকগুলো ফুল এসেছে। এগুলো এক ধরনের পাতাবাহার। এই যে আর একটা গেঁদা ফুল গাছে ফুল ধরে আছে, এটা এক ধরনের কচু গাছ, ঘাস ফুল গাছ, গেঁদা ফুল। ঠিক আছে, আজকের মতো এই পর্যন্ত। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।